আর এও বলছে তার ব্যথা হয়েছে। তো এই বাম পাটা তুলতে পারছে না, তো পাটা টেনে টেনে হাঁটছে। তো কেন কী কারণে হাঁটছে বোঝা যাচ্ছে না। আমাদের বাড়ি কলা বাগানে একই হলো, তো মা চিৎকার করে বলছে কলা বাগান কে কী করেছে। তো চলো দেখি কলা বাগানে কী হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি সুন্দরীকে গোয়াল ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু গোয়াল ঘর থেকে বের করতেই ও হাঁটতে পারছে না। তো কেন কী কারণে হাঁটতে পারছে না সেই জন্য সবাই চিন্তিত। তো চলো কি হয়েছে দেখি। এই যে দেখো আমাদের বাড়ি সুন্দরী, তো সকালে উঠেই পা ব্যথা করছে। তোর কোথায় ব্যথা হয়েছে বল তো? ব্যথা হয়েছে? হয়েছে? আর এও বলছে তার ব্যথা হয়েছে। তো এই বাম পাটা তুলতে পারছে না, তো পাটা টেনে টেনে হাঁটছে। তো কেন কী কারণে হাঁটছে বোঝা যাচ্ছে না। তো ভাবছি ডাক্তার ডাকবো, ডাক্তার ডাকলে ও ওষুধ দেবে, তো কেন কী কারণে হয়েছে বলতে পারবে। গতকাল আমন ধানকে ভিজোতে দেওয়া হয়েছিল, তার থেকে অঙ্কুর বেরোনোর জন্য অলরেডি জলে ভেজানো আছে। তো এখন এইভাবে একটা কাপড় বেঁধে দেওয়া হবে এবং তার থেকে জলটা বের করে দেওয়া হবে এবং রোদে দেওয়া হবে যাতে ধানটা গরম হয়ে থাকে, এবং গরম হলে তার থেকে অঙ্কুর বেরোবে। তো এখন একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হবে যাতে তার থেকে জলটাকে বের করানো যায়। এই দেখো দুটো হাঁড়ি থেকে জল বের করে উপুড় করে টায়ারের ওপর রেখে দেওয়া হয়েছে। তো বাদ বাকি যেটুকু হাঁড়ির ভেতরে জল আছে বেরিয়ে যাবে। এবার রোদে বসিয়ে দেওয়া হয়েছে, রোদের তাপে ভেতরে ধানগুলো গরম হয়ে আসবে এবং গরম হয়ে আসলে সেখান থেকে ছোট ছোট করে অঙ্কুর বেরোবে। তো সেটা হচ্ছে লেন্দি প্রসেস। তো আজকে এইভাবে রোদে দেওয়া হলো, আবার ঠিক সন্ধ্যের সময় আবার জল ঢালা হবে, আবার কালকে এইভাবে প্রসেস করা হবে। তো এইভাবে করলে তবে গিয়ে তার থেকে অঙ্কুর বেরোবে। শেষ একটা পর্যায় বাকি আছে। তো দুদিন জলে ভেজানোর পর তারপর তাকে খড়ের গাদাতে ঢুকিয়ে দেওয়া হবে এবং যাতে ভালোভাবে তার থেকে অঙ্কুর বেরিয়ে যায়। তো বড় সাইজের অঙ্কুর বের হলে তারপর মাঠে গিয়ে ফেলবো। আমাদের বাড়ি কলা বাগানে একই হলো, তো মা চিৎকার করে বলছে কলা বাগান কে কী করেছে। তো চলো দেখি কলা বাগানে কি হয়েছে। এই দেখো কলা গাছ সব শুয়ে পড়েছে। তো কেন কী কারণে পড়েছে জানি না। তো যেটুকু মনে হচ্ছে কাল যে ঝড় হয়েছিল সেই ঝড়েতে ভেঙে পড়েছে। দেখো কচি কচি কলা। তো এগুলোতে কী আর হবে জানি না। এই এখানে একটা কলা গাছ ভেঙে পড়েছে, তো তাতে কলাও হয়েছে। এদিকেও একটা কলা গাছ ভেঙে পড়েছে এবং তাতে কলাও হয়েছিল। কি সর্বনাশ হয়ে গেল, দেখো কত কলা নষ্ট হয়ে গেল। তো 3টা কলা কাঁদি ভেঙে পড়েছে। তো এই কচি কচি কলা কী হবে জানি না, মাকে বলছি কেটে আনতে। তো কেটে আনলে সেগুলো তরকারি হবে, বলতে ভাজা বা এমনি চচ্চড়ি বা অন্যরকম একটা সবজি তরকারি হলে তো খুবই ভালো হবে। সকালে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছিলাম। তো ছাদে এসে দেখি পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, তো সেগুলো তুলবো চলো। তো দেখো এই একটা ছোট্ট একটা পেয়ারা গাছে কতটা পরিমাণ পেয়ারা হয়েছে, তো এক এক করে তুলবো। তো দেখো কত বড় বড় পেয়ারা, তো এগুলো পেকে গেছে। তো এক্ষুনি তুলছি সবটা। দেখো কতগুলো পেয়ারা পেড়েছি, তো সব ডাঁসা হয়ে গেছে। তো আজকে এগুলো জমিয়ে খাওয়া হবে।